আসসালামু আলাইকুম। এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের এই ভিডিওতে স্বাগতম। আজ 25শে সেপ্টেম্বর 2024। আজকে মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে আজ মার্কেটে সূচকের হিউজ পরিমাণে পতন হয়েছে। আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ বুধবার ডিএসসি প্রধান বা এক সূচক 41 পয়েন্ট হ্রাস পেয়ে অবস্থান করছে 5737 পয়েন্টে। অপরদিকে আমরা যদি ডিএসসি 30 সূচক দেখি তো সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসসি 30 সূচক আবার 14 পয়েন্ট হ্রাস পেয়ে অবস্থান করছে 2095 পয়েন্টে। আমরা যদি ডিএসসি সরিয়া সূচক দেখি তো সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসসি সরিয়া সূচক আবার 5 পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে 1293 পয়েন্টে। আজ ডিএসসিতে 796 কোটি 93 লাখ টাকার শেয়ার ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কর্মদিবসে লেনদেন ছিল 718 কোটি 63 লাখ টাকা। আজ ডিএসসিতে লেনদেন হওয়া 397টি প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 28টির, দাম কমেছে 356টির এবং দাম অপরিবর্তিত ছিল 14টি কোম্পানির। তো যাই হোক, আজকে যেটা দেখা গেল যে মূলত 3টি সূচকের মধ্যে 2টি সূচকে বড় ধরনের পতন হয়েছে, অপরদিকে একটি সূচক সামান্য পরিমাণে বেড়েছে। অপরদিকে লেনদেনের পরিমাণে গত দিনের চেয়ে কিছুটা বেড়েছে, যেটা ভালো দিক। তবে আজকে দেখা যাচ্ছে হিউজ পরিমাণে কোম্পানির দরপতন হয়েছে, যে কারণে মূলত বড় ধরনের পতন হয়েছে। তবে দিনের শুরুতে অর্থাৎ দিনের প্রথম বেলাতে মার্কেট ভালো পরিমাণে পয়েন্ট বৃদ্ধি পেয়েছিল, কিন্তু দিন শেষে সেটা ধরে রাখতে ব্যর্থ হয়েছে। যাই হোক, যেটা কারো কাছে কাম্য ছিল না। তো দেখা যাক আগামীকালকে কি ঘটে। তো এখন যদি আমি আজকের দিনে মার্কেট ইন্ডেক্স মুভার্স দেখি, সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট পুলার্স বা সুযোগ বৃদ্ধিতে যাদের অবদান রয়েছে তারা কারা, তারা হলো ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ব্যাডবিসি, স্কয়ার ফার্মা, জিপি লাভ হেলো, ইসলামী ফিনান্স, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট, বাংলাদেশ সাবমেরিন কেবলস, মেরিকো। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ইসলামী ব্যাংক 31 পয়েন্টের মতো, ব্র্যাক ব্যাংক 2 পয়েন্টের মতো, ব্যাডবিসি 1 পয়েন্ট, স্কয়ার ফার্মা 1 পয়েন্ট, জিপি 1 পয়েন্টের মতো এবং বাকি সব 1 পয়েন্টের সামান্য পরিমাণে কম সূচকের বৃদ্ধি ঘটিয়েছে। তো সেক্ষেত্রে ইসলামী ব্যাংক 64 টাকা থেকে 70 টাকা 40 পয়সা, ব্র্যাক ব্যাংক 56 টাকা 20 পয়সা থেকে 56 টাকা 70 পয়সা, ব্যাডবিসি 397 টাকা 80 পয়সা থেকে 400 টাকা 70 পয়সা, স্কয়ার ফার্মা 229 টাকা 30 পয়সা থেকে 230 টাকা, জিপি 349 টাকা 40 পয়সা থেকে 351 টাকা 40 পয়সা, লাভ এলো 81 টাকা 50 পয়সা থেকে 83 টাকা 50 পয়সা, ইসলামী ফিনান্স 16 টাকা 80 পয়সা থেকে 17 টাকা 70 পয়সা, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট 53 টাকা থেকে 53 টাকা 50 পয়সা, বাংলাদেশ সাবমেরিন কেবলস 150 টাকা 60 পয়সা থেকে 152 টাকা 40 পয়সা এবং মেরিকো 2270 টাকা 40 পয়সা থেকে 2283 টাকা 90 পয়সায় লেনদেন হয়েছে। অপরদিকে আমরা যে আজকের মার্কেট রেগাস বা সূচক রাশি যাদের অবদান ছিল তাদের দেখি, তাদের মধ্যে রয়েছে বিকন ফার্মা, রবি, অলিম্পিক, এনবিএল, বিএসআরএম লিমিটেড, রেনেটা, খান ব্রাদার্স, ওরিয়ন ফার্মা, সিটি ব্যাংক এবং নাভানা ফার্মা। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিকন ফার্মা 3 পয়েন্টের মধ্যে, রবি, অলিম্পিক, এনবিএল, বিএসআরএম লিমিটেড, রেনেটা, খান ব্রাদার্স, ওরিয়ন ফার্মা এবং সিটি ব্যাংক 2 পয়েন্টেরও বেশি এবং নাভানা ফার্মা 1 পয়েন্টের সামান্য পরিমাণে বেশি সূচকের পতন ঘটিয়েছে। তো সেক্ষেত্রে বিকন ফার্মা 145 টাকা 50 পয়সা থেকে 139 টাকা 40 পয়সা, রবি 29 টাকা 30 পয়সা থেকে 28 টাকা 20 পয়সা, অলিম্পিক 192 টাকা 20 পয়সা থেকে 186 টাকা 80 পয়সা, এনবিএল 6 টাকা 70 পয়সা থেকে 6 টাকা 50 পয়সা, বিএসআরএম লিমিটেড 85 টাকা 70 পয়সা থেকে 82 টাকা 40 পয়সা, রেনেটা 759 টাকা থেকে 749 টাকা 90 পয়সা, খান ব্রাদার্স 141 টাকা 20 পয়সা থেকে 134 টাকা 10 পয়সা, ওরিয়ন ফার্মা 43 টাকা 30 পয়সা থেকে 40 টাকা 30 পয়সা, সিটি ব্যাংক 23 টাকা 50 পয়সা থেকে 23 টাকা এবং নাভানা ফার্মা 59 টাকা 90 পয়সা থেকে 54 টাকায় লেনদেন হয়েছে। কিন্তু আমরা আজকের দিনে টপ গেইনার্স বা মূল্যবৃদ্ধি কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে আজকে মূল্যবৃদ্ধি শীর্ষে চলে এসেছে ইসলামী ব্যাংক, এসআইবিএল, গ্রামীণ ওয়ান স্কিম 2, ইসলামী ফিনান্স, ইন্টারন্যাশনাল ফিনান্স অ্যান্ড লিজিং ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আইসিবি, ইসলামী ব্যাংক, বেক্সিমকো সুকুক, শেপার্ড, লাভেলো এবং সিএপিএম মিউচুয়াল ফান্ড। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইসলামী ব্যাংক মূলত আজকে হল্টেড হয়েছে। অপরদিকে এসআইবিএল এবং গ্রামীণ ওয়ান স্কিম 2 ফান্ড মূলত 6% মতো মূল্য বৃদ্ধি পেয়েছে। অপরদিকে বাকিগুলো মোটামুটি 2% থেকে 4-5%-এর মতো মূল্য বৃদ্ধি পেয়েছে। অপরদিকে আমরা যদি আজকের দিনে একটা ব্লুজার্স বা মূল্যরাশি কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে আজকে মূল্যরাশির শীর্ষে চলে এসেছে ফুয়াং ফুড, প্যারামাউন্ট, নাভানা ফার্মা, ন্যাশনাল হাউজিং ফিনান্স, সিএনএ টেক্সটাইল, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, নিউ লাইন, মেট্রো স্পিন, কেডিএল এবং ওয়াইপিএল। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে মূলত যে মূল্য হ্রাস পাওয়া যে 10টি কোম্পানি রয়েছিল তারা সবাই নেগেটিভ ভোল্টেজের কাছাকাছি, অর্থাৎ 9%-এরও সামান্য বেশি তাদের মূল্যের পতন হয়েছে। এখন যদি আমরা আজকের দিনের লেনদেনের শীর্ষে কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে আজকে লেনদেনের শীর্ষে ছিল ব্র্যাক ব্যাংক, ইসলামী ব্যাংক, জিপি, এসআইবিএল, সোনালী আঁশ, ইবনে সিনা, স্কয়ার ফার্মা, ব্যাডবিসি, এমজেএল, বিডি এবং রবি। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্র্যাক ব্যাংক আজকে
মূলত হিউজ পরিমাণে লেনদেন হয়েছে, অর্থাৎ প্রায় 113 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। অপরদিকে ইসলামী ব্যাংক 56 কোটি টাকার মতো, জিপি 51 কোটি টাকার মতো, এসআইবিএল 37 কোটি টাকার মতো, সোনালী আঁশ 24 কোটি টাকার মতো, ইবনে সিনা 19 কোটি টাকার মতো, স্কয়ার ফার্মা 15 কোটি টাকার মতো, ব্যাট বিশ্ব 15 কোটি টাকার মতো। অপরদিকে এমজেল, বিডি ও রবি যথাক্রমে 9 কোটি 8 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। এখন আজকে দিনের ভলিউমের শীর্ষে কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে আজকের ভলিউমের শীর্ষে চলে এসেছে এসআইবিএল, ব্র্যাক ব্যাংক, ইসলামিক ব্যাংক, আইএফআইসি ব্যাংক, এনআরবি ব্যাংক, এবি ব্যাংক, জিআইবি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ক্যাপিটাল গ্রোথ ফান্ড এবং ইসলামী ফিনান্স। তো দেখা যাচ্ছে যে শীর্ষে 10টি ভলিউমে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে 8টি কোম্পানি মূলত ব্যাংকিং সেক্টর, অর্থাৎ ব্যাংকিং সেক্টরের মধ্যে ইদানিং হিউজ পরিমাণে শেয়ারের ভলিউম নিয়ে লেনদেন হচ্ছে, অর্থাৎ বিশাল পরিমাণে হাত বদল হচ্ছে। তো যাই হোক, সামনে হয়তো ব্যাংকিং সেক্টর ভালো করার সম্ভাবনা রয়েছে বলে আমি মনে করি। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এসআইবিএল মূলত আজকে 3,07,42,586 শেয়ারের লেনদেন হয়েছে। অপরদিকে ব্র্যাক ব্যাংকও 1,98,78,967 শেয়ারের লেনদেন হয়েছে, অর্থাৎ ব্র্যাক ব্যাংক এবং এসআইবিএল এর হিউজ পরিমাণে লেনদেন হয়েছে। ইসলামিক ব্যাংক 81 লাখের মতো, অপরদিকে আইএফআইসি ব্যাংক 66 লাখের মতো এবং এনআরবি ব্যাংক 61 লাখের মতো, বাকিদের প্রায় 56 লাখ থেকে 41 লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে। এখন যদি আমরা আজকে দিনের সেক্টর বেস লেনদেন দেখি, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে অধিকাংশ সেক্টরের মতো খারাপ করেছে, ভালোর মধ্যে মাত্র কর্পোরেট বন্ড এবং ব্যাংকিং সেক্টর সামান্য পরিমাণে ভালো করেছে, এছাড়া বাকি সবাই খারাপ করেছে। তো এর মধ্যে জুট সেক্টর, সার্ভিস এন্ড রিয়েল এস্টেট, কর্পোরেট বন্ড, পেপার এন্ড প্রিন্টিং আর টেক্সটাইল, আইটি সেক্টর এগুলো বেশি খারাপ করেছে এবং বাকিরা সামান্য পরিমাণে খারাপ করেছে। তো এখন আমি চলে যাবো আজকের দিনে গুরুত্বপূর্ণ কিছু নিউজে। শেয়ার বাজারে যত বড় পতন, প্রভাব তার চেয়েও বড়। তো গত কয়েকদিন যাবত দেশের শেয়ার বাজারে লেনদেন শুরু হয় বড় উত্থান প্রবণতায়, কিন্তু বেশিরভাগ দিনে লেনদেন শেষ হয় নেতিবাচক প্রবণতায়। এর মধ্যে দু একদিন সূচকের উত্থান দেখা গেলেও তা থাকে কেবলমাত্র নামে মাত্র। তো এছাড়া উত্থানের দিনগুলোতেও যে পরিমাণ প্রতিষ্ঠানের দাম বাড়ে তার চেয়ে দ্বিগুণ তিনগুণ প্রতিষ্ঠানের দাম কমে যায়, যার কারণে বিনিয়োগকারীদের মধ্যে অস্থিরতা বাড়ছে, বই কমছে না। আজ সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার একটি ধারাবাহিকতা উভয় বাজারে উত্থান প্রবণতায় লেনদেন শুরু হয়। এদিন লেনদেনের প্রথম ঘন্টায় সূচকের বেশ চাঙ্গা ভাবে দেখা যায়। সময় প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক 61 পয়েন্ট বেড়ে লেনদেন হয়। তারপর থেকেই দেখা যায় ধারাবাহিক পতন, বাজার আর সামনে এগোতে পারেনি, কেবল নিচেই নেমেছে। শেষ বেলায় সূচক বড় পতনের বৃত্তে পড়ে যায়। ইসলামী ব্যাংক ছাড়া অন্য কোনো কোম্পানির শেয়ার বিনিয়োগকারীদের তেমন ক্রেজ দেখা যায়নি, তবে এই শেয়ারটি যেভাবে বাড়ছে তাতে বাজার সংশ্লিষ্ট সন্দেহের অভিযোগ তুলছেন। বাজারে এমন বেহাল অবস্থার জন্য বিনিয়োগকারীরা নিয়ন্ত্রক সংস্থা বিসিসির দিকে আঙ্গুল তুলেছেন। তারা বলছেন, এতদিন যারা শেয়ার বাজারে অন্যায় ও অনিয়ম লুটপাট করছেন তাদের বিরুদ্ধে প্রতিদিনই অ্যাকশন নিচ্ছে বিএসইসি। তো কিন্তু বাজার ঠিক করার বিকল্প কৌশল নির্ধারণ না করে কেবল তাদের সহায়তা করলে তারা বাজারকে আরো অস্থির করে তুলবে, কারণ বাজার তারাই এখন নিয়ামক শক্তি। তাই তাদেরকে প্রতিদিন শাস্তির ভিত্তিতে আবদ্ধ রেখে বাজারকে কোনোভাবে ঠিক করা যাবে না। তো বিসিসি কর্মকর্তাদের এই বাস্তবতা অবশ্যই মাথায় রাখতে হবে। তো যাই হোক, আসলে বাজার নিচে দমিয়ে রাখার জন্য নানা মহল মূলত চেষ্টা চালিয়ে যাচ্ছে। যাই হোক, সাধারণ বিনিয়োগকারীদের তো কিছুটা আতঙ্কের মধ্যে থাকার কারণে মার্কেটে বড় ধরনের লেনদেন হচ্ছে না, যেভাবে হয়তো মার্কেট দেখা যায় দিনের শুরুতে ভালো থেকে আবার দিন শেষ বেলাতে মার্কেট পতন হচ্ছে। তাই যাক, এ থেকে উত্তরণ দরকার। আমি মনে করি এ থেকে উত্তরণের জন্য অবশ্যই কর্তৃপক্ষকে ভালো নীতিগত কিছু সিদ্ধান্ত নিতে হবে। তো এখন আমি চলে যাবো অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে। 27 কোম্পানিকে জেড ক্যাটাগরিতে স্থানান্তর। তো কি বলা আছে যে শেয়ার বাজারে তালিকাভুক্ত 27 কোম্পানি ক্যাটাগরি পরিবর্তন করে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। তো আগামী 26 সেপ্টেম্বর থেকে কোম্পানিগুলোর লেনদেন জেড ক্যাটাগরিতে হবে। তো কোম্পানিগুলো কারা আমরা যদি দেখি, কোম্পানিগুলোর মধ্যে রয়েছে অ্যাসোসিয়েটেড অক্সিজেন, ইন্দো বাংলা ফার্মা, বিসিএসআরই, দেশ গার্মেন্টস, অ্যাডভেন্ট ফার্মা, খুলনা পাওয়ার, প্যাসিফিক ডেনিমেস, ফরচুন শুজ, এনার্জি প্যাক, পাওয়ার জেনারেশন, বিএফএস, থ্রেড ডাইনিং, শেফার্ড, এসকে ট্রিমস, লুব্রেভ বাংলাদেশ, লিব্রেন ফিউশন, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, ফরেক্স ফাইন্যান্স, অলিম্পিক অ্যাক্সেসরিজ, ন্যাশনাল টিউবস, ন্যাশনাল ব্যাংক, মিরাকল ইন্ডাস্ট্রিজ, জিএসপি ফাইন্যান্স, ফার কেমিক্যাল, সেন্ট্রাল ফার্মা, বিডি থাই, বেলিজিং, অ্যাটলাস বাংলাদেশ এবং অনলিমা ইয়ার্ন। কোম্পানিগুলোকে এ বি ক্যাটাগরি থেকে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। তো যাই হোক, এটি কোম্পানিগুলোর জন্য আমি মনে করি যে দুঃখজনক, তাছাড়া যারা এই বিনিয়োগকারী রয়েছে তাদের জন্য দুঃখজনক। তো যাই হোক, এগুলো থেকেও উত্তরণের জন্য আমি মনে করি যে কোম্পানির যে বোর্ড অফ ডিরেক্টর, ম্যানেজিং যে কমিটি রয়েছে বা ম্যানেজিং ডিরেক্টর যারা রয়েছে তাদের অবশ্যই ভালো পারফর্ম করার মাধ্যমে ভালো ডিভিডেন্ড ঘোষণা করতে হবে, তাহলে এর থেকে তারা উত্তরণ করা সম্ভব বলে আমি মনে করি। এখন আমি চলে যাবো আবার একটি গুরুত্বপূর্ণ নিউজে। ব্লকে 5 কোম্পানির বড় লেনদেন। তো কি বলা আছে যদি দেখি যে সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার
ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে 35টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট 10,98,34,000 টাকার শেয়ার লেনদেন হয়েছে। মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে 5 প্রতিষ্ঠানের শেয়ার। তো এরা কারা? এরা হলো বিসিসিআই, ন্যাশনাল ব্যাংক, প্রাম ফাইন্যান্স, ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইসলামী ব্যাংক এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। আজ এই 5 প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে 5,41,00,000 টাকারও বেশি। তো যাই হোক, আপনার শেয়ারগুলো সম্পর্কে একটু খোঁজ খবর রাখবেন, প্রয়োজনে বিনিয়োগ করতে পারেন। তবে শেয়ার বাজার অত্যন্ত ঝুঁকিপূর্ণ, যে কোনো বিনিয়োগ করার পূর্বে অবশ্যই ঝুঁকি বিবেচনা করে বিনিয়োগ করবেন। তো আজকে মতো ভিডিও বাড়াবো না, আজকে মতো এখানে বিদায় নেবো। যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।